আন্দোলনের কর্তৃত্ব নিয়ে যদি লড়াই চলে তাহলে বাংলাদেশ শেষ। বাংলাদেশের স্বার্থে আমরা সবাই লড়াই করেছি, এমনটাই জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যে এই আন্দোলন আমার কৃতিত্ব আমাকে ভোগ করতে হবে, আমাকে বাংলাদেশ চালাতে হবে, বাংলাদেশ কিভাবে চলবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার সিদ্ধান্ত না আসলে আমি এটা করব না, আমি সেটা করব না। একটা কালচার, এই কালচার থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এটা কৃতিত্ব, অনেকে বলেছেন এটা কৃতিত্ব নেওয়ার দরকার নেই, আমি নিজে বহুবার জেলে গেছি। ১.৫ দশক ধরে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল তারই প্রতিফলন জুলাই গণঅভ্যুত্থান। জুলাইয়ের পরবর্তী রাজনৈতিক চিন্তা চেতনা কিভাবে এসেছিল? জুলাই আন্দোলন কোনো কোটা আন্দোলন না, জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক দলের আন্দোলন না। জুলাই গণঅভ্যুত্থান ছিল আপামর জনগণ, বাংলাদেশের 18 কোটি নাগরিকের গণ অধিকার আদায়ের আন্দোলন, এমনটাই জানান এনডিএম এর প্রতিষ্ঠাতা সভাপতি ববি হাজ্জাজ। জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো কোটা আন্দোলন না, জুলাই গণঅভ্যুত্থান কোনো ছাত্র আন্দোলন না, জুলাই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের আন্দোলন না। জুলাই গণঅভ্যুত্থান ছিল আপামর জনগণের, বাংলাদেশের 18 কোটি নাগরিকের গণঅভ্যুত্থান। সো এই জায়গা থেকে আমাদের প্রথমে অনুধাবন করাটা খুব গুরুত্বপূর্ণ যে একটা মোরাল রাপচার হয়েছিল। সরকার ব্যবস্থার জন্য শুধু সামরিক শক্তি বা ইনস্টিটিউশনাল কাঠামোগত শক্তি প্রয়োজন না, একটা মোরাল স্ট্রাকচার প্রয়োজন। একাধিক রাজনৈতিক নেতাদের মতামত, জুলাই গণঅভ্যুত্থানে যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি মাথায় রেখেই জনগণের কল্যাণে রাজনৈতিক নেতাদের কাজ করতে হবে। সোহেল রানা, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।